আমি হানজালা শেখ খাসকররা সন্তান আমি, এবং খাসকররা জাতীয় ক্রিকেট দলে ছোটোবেলা থেকে খেলাধুলা করছি। তো তাই ধারাবাহিকতায় এখন কিন্তু কিছুটা অফ সিজন, আর আমরা এই অফ সিজনে একটা ছোট টুর্নামেন্ট আয়োজন করেছি খাসকরা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে। তো সেখানে 8টি দল অংশগ্রহণ করেছে, 6 সাইড একটা টুর্নামেন্ট। এখানে কিন্তু অনেক বড় বড় নাম করা প্লেয়ার, নাম করা দল কিন্তু ইতিমধ্যে তারা টিম এন্ট্রি করেছে। তো প্রথম ম্যাচ ছিল পারকুলা বনাম কেকে ওরিয়ার্সের। পরবর্তী ম্যাচ হয়েছিল রাজ একাদশ চুয়াডাঙ্গা বনাম রাজ একাদশ চুয়াডাঙ্গার সাথে খেলেছিল আপনার ভুলে গেছি। পরে ম্যাচ ছিল আপনার এনায়তপুর আর এদিকে চলতেছে কলেজপাড়া একাদশের। পরবর্তী একটা ম্যাচ আছে পাঁচলিয়া ক্রিকেট একাদশ বনাম ওইদিকে ফ্রেন্ডস 13 ব্যাচের একটা খেলা নিয়েছে। যাই হোক, এখানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে কুষ্টিয়া, ঝিনাইদহ, ঈশ্বরদী, পাবনা, তো আশেপাশে যতগুলো জেলা আছে অনেক নামি দামি খেলোয়াড়রা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আর আমাদের এই খেলাধুলার একটা মাত্র উদ্দেশ্য যে আসলে এই খাস করে এত বড় একটা ফিল্ড পড়ে আছে যেখানে কোনো খেলাধুলা নাই, একদম কি বলবো জনশূন্য অবস্থা, এবং যারা খেলাধুলা প্রেমী ছিল অনেকেই কিন্তু প্রবাসে জীবনযাপন করছে এখন। তো সকলের সহযোগিতাই বলেন আমরা চেষ্টা করছি একটা ছোটোখাটো টুর্নামেন্ট দিয়ে এই সিজনটা শুরু করা। তো আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সফল হয়েছি, কারণ আমরা টুর্নামেন্টটা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের অনেকগুলো ম্যাচও চলছে। আর আমাদের প্রাইজ মানিটা হচ্ছে 8,000 টাকা চ্যাম্পিয়ন্স, এবং রানার্স আপ আমরা 6,000 টাকা রেখেছি। এটা খুবই অল্প পরিমাণে, তারপরেও একদিনের একটা টুর্নামেন্টে এটা অনেক বড় একটা প্রাইজ মানি আমাদের জায়গা থেকে মনে হয়েছে। কারণ আমরা কিন্তু সব থেকে দুঃখের জায়গা এবং কষ্টের জায়গা একটাই, আমাদের এই খেলার জন্য কিন্তু যারা আসলে কি বলবো একটু ধনী বা সম্ভ্রান্ত আছে তারা কিন্তু আমাদের এখানে এগিয়ে আসেনি, যারা ব্যবসায়িক আছে তারা একদমই এগিয়ে আসেনি। আমরা এবং আমাদের নিজস্ব যে প্রচেষ্টা, আমরা কিন্তু সবাই এখানে স্টুডেন্ট, সবাই বেকার, তো যার যার জায়গা থেকে আমরা পরিশ্রম করে কিন্তু এই খেলাটা এত সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমাদের যদি একটা স্পন্সর থাকতো আমাদের খেলাটা আরও বড় করতে পারতাম, আরও ভালোভাবে আমরা আয়োজন করতে পারতাম। তো আমরা আশা করছি পরবর্তী কোনো টুর্নামেন্ট যদি আমরা এখানে ছাড়ি আমরা তাদের থেকে অনেক ভালো কিছু পাবো, সেই আশা ব্যক্ত করে আমি আমার এই ছোট বক্তব্য শেষ করছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।